আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন আর একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ব্লগটি। আজকের ব্লগে থাকছে আমি আসলে সারাদিন বাসায় কী কাজ করেছি। আজকে অনেক কাজই করেছি, অনেক কিছু গুছিয়ে নিয়েছি, সেটাই থাকছে আজকের ব্লগে। আপনারা সবাই ব্লগটি দেখতে থাকেন। বাচ্চা কাচ্চা থাকলে প্রত্যেক দিন কাপড় চোপড় ধুইতে হয়। যে বোনদের ঘরে আসলে ছোটো ছোটো বাচ্চা আছে সেই বোনেরা জানে কতটা কাপড় চোপড় ধুতে হয়। প্রতিদিনই কাপড় চোপড় ধুইতে হয়। তো আমি সকালে এক বালতি কাপড় চোপড় ধুয়ে শুকিয়ে দিয়ে নিয়েছি। আজকে ভালোই মোটামুটি রোদ আছে, আবার কখন যে বৃষ্টি নেমে যাবে বলা যায় না। আকাশটা মেঘলা, প্রচণ্ড বাতাস, প্রচুর বাতাস হচ্ছে। কাপড় চোপড় ধুয়ে দিয়ে আমি রোদে শুকিয়ে দিয়ে নিয়েছি। আর আমাদের ছাদে অনেক পানি জমে থাকে। এখানে ছাদে অনেকটাই আর কি শেওলা জমে আছে। আর এত পরিমাণ বাতাস ছাদে, আমার কাপড় চোপড় সব কুচিয়ে রয়েছে। আমি সেগুলো ভালোভাবে মেলে দিয়ে রুমে আসলাম। আর রুমে আসা কিছু প্রয়োজনীয় জিনিস আনার ছিল, সেগুলো আপনার ভাইয়া আনছে, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আর এখানে বাচ্চার জন্য একটু কলা আনছে, কাঁচামরিচ ছিল না বাসায়, ডিটারজেন্ট, কয়েকটা লেবু, আম, সেগুলো আমি গুছিয়ে রাখা। এখানে আসছি আমি জিরা ব্লেন্ডার করে নিব মাছের জন্য। যে জিরাটা আমি মাছে খাই শুধু, সেটা আমি রসুন আর পেঁয়াজ দিয়ে একাত্র দিয়ে পরে ব্লেন্ডার করে নিব। অনেকে দেখি শুধু ভেজে রাখে, আসলে আমি ভেজে খাই না, আমি ব্লেন্ডার করে বাটার মতো করে খাই। আর সাথে আওলা চাউল, এইখানে আমি আওলা চাউল ভিজে রাখছি, এটাকে ভাঙিয়ে আনবো, গুঁড়া করব। এই জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। 2 কেজির মতো চাউল হবে। এটা দিয়ে আমি পিঠা বানাবো। সেই পিঠাটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব আমি কি পিঠা বানাবো। আর সম্পূর্ণটা দিয়ে আমি এই পিঠা বানাবো না, একটু বেশি করে ভিজাইছি রুমের ভিতরে, মানে ঢিপে রেখে দিব গুঁড়া। এই জন্য বেশি করে চাউল ভিজিয়ে রাখছি। কারণ চাউলের গুঁড়া যদি রুমে থাকে তাহলে অনেক কিছুই খাওয়া যায়। অনেক সময় পাতা ভেজে খাওয়া যায়, পুঁইশাক পাতা, চাল কুমড়া পাতা, আরও বড়াটার অনেক কিছুর মধ্যে দেওয়া যায়। এই জন্য আমি বেশি করে চাউলটা ভিজিয়ে রাখছি। আর এই তো আমার গুড্ডু সোনাটা এখানে বসে আছে। আমি এইভাবে ব্লেন্ডার করে নেই, রসুন, পেঁয়াজ আর জিরা একাত্র করে ব্লেন্ডার করে নেই, এটা শুধু মাছে খাওয়ার জন্য। আর আমি আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার পাতা দেয়া, যেটা আমি কখনোই খাইনি। একদম ইউনিক একটা খাবার। এই খাবারটা আসলে আমি কখনোই খাইনি। আপনার ভাইয়া বলতেছে যে চাল কুমড়ার পাতা দিয়ে তুমি ইলিশ মাছ রান্না করো, এর জন্য আর কি আপনার ভাইয়ার জন্য রান্না করো, আপনার ভাইয়া যেহেতু বলছে। আর আমি চাল কুমড়াগুলো বের করছিলাম বড়া খাওয়ার জন্য, বড়া খাওয়া হবে না, এর জন্য আমি এখানে সমস্ত মশলা দিয়ে মাছটাকে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আজকে মাছগুলো কষিয়ে রান্না করব। এখানে 2টা মাছ আমি কেটে নিয়েছি। একটা মাছ দিয়ে আমি ভুনা করব পেঁয়াজ মরিচ দিয়ে, শুধু সেটা আমার জন্য। আর আপনার ভাইয়ার জন্য কষিয়ে আমি চাল কুমড়ার পাতা যেটা, সেটাতে রান্না করব। কারণ আমি একদম আনকমন, এটা আমার কাছে খাবারটা আমি কখনোই খাইনি, জানি না কেমন হবে খাবারটা। এর জন্য ভাবতেছিলাম যে চাল কুমড়ার পাতা আবার কখনো রান্না করে খাই কিনা, কিন্তু আপনার ভাইয়া বলতেছে খাওয়া যায়, খাও, সমস্যা নেই। পরে আমি যেভাবে রান্না করি প্রতিদিন, সমস্ত মশলা টশলা দিয়ে মশলাটা কষিয়ে আর মাছটা কষিয়ে নামিয়ে নিয়েছি। আর চাল কুমড়াটা মাছটা উঠিয়ে পরে চাল কুমড়ার পাতাটা দিয়ে কষাইতেছি। আর আপনারা বাসায় এভাবে খায়া দেখতে পারেন, ভালোই লাগে আসলে খাবারটা। যখন খাইলাম পরে তো আমি ভয়েস দিছি
আমি যে আমার জন্য মাছটা ভুনা করছিলাম সেটা আমি তরকারি খাই নাই, পরে এই তরকারিটা আমি খেয়েছিলাম, ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, খেতে পারেন। চাল কুমড়ার পাতা দিয়ে এইভাবে ইলিশ মাছ দিয়ে রান্না করে খাওয়া, আসলে ভালোবেসে রান্না করলে সবই খাওয়া যায়, সেটা ঘাস হলেও ঘাসও খাওয়া যায় শাক হিসেবে। সেটা ডিপেন্ড করে আপনি কিভাবে রান্না করবেন, রান্নার উপর ডিপেন্ড করবে। যে কোনো জিনিসই ভালোবাসা করলে সেটা স্বাদ অন্যরকম হয়ে যায়, সেটা কাজের ক্ষেত্রে হোক, যে কাজটা আপনি ভালোবেসে করবেন সেটা অবশ্যই সুন্দর হবে। আর যে রান্নাটাও আপনি মনোযোগ সহকারে ভালোবাসা করবেন সেই রান্নাটাও মানে খুবই মজা হয়। আর এ তো আমার জন্য আমি কয়েকটা পিস ওইখান থেকে ভুনা করে নিতেছিলাম, পেঁয়াজ মরিচ সাথে একটু টমেটো দিয়ে ভুনা করে নিতেছিলাম। আর আমি তো মানে ওটা একদম আনকমন, একদম ইউনিক একটা খাবার, ভাবছিলাম খেতে পারবো কিনা না পারবো, ওই জন্য কয়েকটা পিস আমি আবার আমার জন্য ভুনা করতেছিলাম। মাশাল্লাহ আমার ভুনা থুই আমি ওই খাবারটাই খেয়েছিলাম, আমার এতটা মজা হয়েছিল। এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত লাইক দেন নাই তারা একটা লাইক দিয়ে বাকিটুকু দেখেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা আমার ভিডিও যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখানে আমি 2 প্রকার রান্না করে নিয়েছি। আর আমার মেয়ের জন্য আমি দুইটা পিস ভেজে নিয়েছিলাম, সেটা আমার মেয়ে খাইছে, মানে হইতেই খাইয়া ফেলাইছে। আর এখানে আমি চুলার পার পরিষ্কার করে নেব, আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। আর আমি কাজ ফেলে রাখি না, যেহেতু রান্না করা শেষ হয়ে গেছে আমি সাথে সাথে চুলার পার পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি এবং কি দেই রান্না করার সাথে সাথেই। কাজ ফেলে রাখতে নেই, কাজ যখনকার কাজ তখন করাই ভালো। কাজ ফেলে রাখলে শুধু বারে পরবর্তী করতে আরও কষ্ট হয়। যখনকার কাজ তখন করে ফেলাই ভালো, হাতে যখন যেটা পড়বে সাথে সাথে করাই ভালো, আর আমি তার সাথে সাথেই করি। আর এখানে একটু ভীম দিয়ে সুবা দিয়ে ভালোভাবে ঘষে নিলাম, রান্নাঘর প্লাস বেসিন একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকে অনেক দিন ধরে আমি ফ্রিজ পরিষ্কার করতেছি না, আমার ফ্রিজে এত আইস হয় কি আর বলবো, অনেক আইস হয়, এজন্য সমস্ত কিছু আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। বের করে আজকে ভাবতেছি ফ্রিজটা আসলে পরিষ্কার করবো, কয়েকদিন ধরে ভাবতেছি শুধু করব করার হচ্ছে না। আজকে ফাইনালি আমি ফ্রিজটা পরিষ্কার করে নিতেছি, এই জন্য কী পরিমাণ ফ্রিজে আইস পড়ছে। আমি সমস্ত কিছু বের করে নিয়েছি, আমার ফ্রিজে যা যা ছিল আমি সব কিছু বের করে নিয়েছি। আর এটা আমি প্রতি 1 মাস পরে আমার ফ্রিজটা পরিষ্কার করতে হয়, কারণ আমার ফ্রিজে অনেক আইস পড়ে, জানি না কী জন্য পড়ে। কার ফ্রিজে এরকম আইস পড়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো কতগুলো আইস আমি বের করে নিয়েছি। আমি ফ্রিজটা পরিষ্কার করলাম হালকা কুসুম গরম পানির সাথে একটু লেবুর রস দিয়ে পরে পরিষ্কার করে নিলাম, এতে ফ্রিজের গ্রানটা ভালো আসে। আমি পরিষ্কার করে নিয়েছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।